অবশেষে টটেনহ্যাম ভক্তদের মুখে এক চিলতে হাসি, উলভসের বিপক্ষে 1-0 গোলের এক কষ্টার্জিত জয়। কিন্তু এই জয় কি উদযাপনের নাকি দীর্ঘশ্বাসের? যে ক্লাবটি গত কয়েক বছর আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে, প্রিমিয়ার লিগের বিগ সিক্সের অবচ্ছেদ্য অংশ হিসেবে দাপট দেখিয়েছে, সেই স্পার্সরা আজ দাঁড়িয়ে আছে খাদের কিনারায়। 34 ম্যাচে মাত্র 34 পয়েন্ট, অবিশ্বাস্য মনে হলেও সত্যি। রেলিগেশনের কালো মেঘ এখন টটেনহ্যামের আকাশে। সবাই জানতো হ্যারি কেন চলে গেলে দল কিছুটা ধাক্কা খাবে, কিন্তু সেই ধাক্কা যে স্পার্সদের লিগ টেবিলের তলানিতে নামিয়ে আনবে তা বোধহয় কট্টর সমর্থকরাও ভাবেনি। কেন কেবল একজন স্ট্রাইকার ছিলেন না, তিনি ছিলেন এই দলের প্রাণভোমরা। তার চলে যাওয়ার পর টটেনহ্যাম যেন তার পরিচয় হারিয়ে ফেলেছে। আক্রমণ ভাগে সেই ধার নেই, মাঝমাঠে সেই সৃজনশীলতা নেই, গোল করার লোক নেই, আবার গোল ঠেকানোর মতো দেওয়ালও নেই। প্রিমিয়ার লিগের টপ 6 দল থেকে সরাসরি রেলিগেশন ফাইট, ভাগ্যের এক নিয়ম পরিহাস। উলভসের বিপক্ষে জয়টা ছিল বাঁচা মরার লড়াই। পুরো ম্যাচে স্পার্সদের খেলায় সেই চীনা ছন্দের অভাব থাকলেও ছিল জেদ। 1-0 গোলের জয়টি কেবল 3 পয়েন্ট নয়, এটি টটেনহ্যামের অস্তিত্ব টিকিয়ে রাখার একটি অক্সিজেন। গোলপোস্টের নিচে ডিফেন্ডারদের লড়াই আর ভাগ্য সহায় হওয়ার এই যাত্রায় বেঁচে গেল তারা। কিন্তু প্রশ্ন হলো, এই জয় কি খুব দেরি করে এলো? হিসাবটা এখন একদম সহজ, কিন্তু পাহাড়সম কঠিন। 34 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে টটেনহ্যাম এখন রেলিগেশন জোনের ঠিক ওপরে। হাতে আছে আর মাত্র 4টি ম্যাচ। প্রিমিয়ার লিগের ইতিহাসের পাতায় টিকে থাকতে হলে এই 4 ম্যাচের প্রতিটিতে জয় পাওয়া এখন বাধ্যতামূলক। 12 পয়েন্ট অর্জন করতে পারলে হয়তো রেলিগেশনের লজ্জা থেকে মুক্তি পাবে উত্তর লন্ডনের এই ক্লাবটি। কিন্তু প্রতিপক্ষরা কি তাদের ছেড়ে কথা বলবে? প্রতিটি ম্যাচ এখন তাদের জন্য এক একটি ফাইনাল। এক মুহূর্তের ভুল মানেই দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপে অবনমন। ফুটবল বিশ্ব অবাক হয়ে দেখছে এক জায়ান্টের পতন। যে টটেনহ্যাম স্টেডিয়ামের ইউরোপের বড় বড় ক্লাবগুলো কাঁপত, সেখানে আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার আত্মনাদ। ভাগ্য আজ তাদের কোথায় নিয়ে এসেছে। তবে ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা। বাকি 4 ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে স্পার্সরা?